আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলা প্রশাসন চত্বর এলাকায়। এখানে আমরা দেখছি যে বীজ ডিলাররা যারা রয়েছেন তারা সার ডিলার হিসাবে নতুন করে সার ডিলার হওয়ার দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। আমরা জানিয়ে রাখি যে শুধু ডিলাররা না, এখানে কিন্তু অবস্থান নিয়েছে যে কৃষক রয়েছে জেলার ৫ উপজেলা, তারাও কিন্তু এখানে এসেছেন। তারা একটা কর্মসূচি পালন করছেন, মানববন্ধন কর্মসূচি। মূলত জানিয়ে রাখি যে দেশে সার সংকট কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে বিভিন্ন সময় কিন্তু সারের একটা সংকট তৈরি হয়েছে। বীজ ডিলার যারা রয়েছে তারা কৃষির জন্য কিন্তু বীজ কৃষকদের মাঝে দিতে পারলেও কিন্তু তারা সার দিতে পারে না, যার কারণে কিন্তু তারা এই বিএডিসির বীজ ডিলার যারা রয়েছে তারা সার ডিলার হিসেবে দাবির জন্য কিন্তু এখানে অবস্থান নিয়েছে। একই সাথে কৃষক যারা রয়েছে তারাও কিন্তু এই দাবির সমর্থন জানিয়েছেন। তারা বলছেন যে যদি এই সার ডিলার হিসেবে নতুন করে নীতিমালায় যোগ করে নিয়োগ দেওয়া হয় বা ডিলার হিসেবে নিবন্ধন দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের সারের যে সংকট রয়েছে বা উত্তরাঞ্চলের এই জেলা পঞ্চগড়ের যে সংকট, সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। কারণ অতি সহজেই কৃষকরা কিন্তু এই সার তারা নিতে পারবে এবং তাদের কাছে পৌঁছাবে। আমাদের প্রচুর পরিমাণ আবাদ করার ইচ্ছা জাগে, কিন্তু সারের অভাবে এবং পর্যাপ্ত পরিমাণ বীজের অভাবে আমরা আবাদ করতে পারতেছি না। আমাদের ওয়ার্ডে কোনো সারের ডিলার নাই। সারের ডিলার না থাকার কারণে আমরা সাধারণ কৃষক অনেক ভোগান্তির মধ্যে পড়ি। ওয়ার্ডে ওয়ার্ডে বীজের ডিলার রয়েছে এবং সারের ডিলার না থাকায় আমাদেরকে 2-4-5 কিলোমিটার দূরে যেয়ে সার আনতে হয় এবং সেখানে লাইন ধরে থাকতে হয়। আমাদের যখন নাইট্রোজেন সারের প্রয়োজন নাই, তখন 4-5টা সারের গ্রুপ মিলিয়ে একসাথে আমাদেরকে দিতে হয়। আমাদেরকে 2022 সালে বিএডিসি থেকে বীজ ডিলার হিসেবে আমাদেরকে রূপান্তরিত করা হয়। 2009 ও 10 সালের প্রজ্ঞাপনে লেখা ছিল যে যদি কেউ বিএডিসি বীজ ডিলার থেকে বীজের লাইসেন্স পেয়ে থাকে তাহলে 1 বছর পরে তাকে সারে রূপান্তরিত করা হবে। আমরা আসলে সরকারের প্রতিনিধি হিসাবে যে বীজ বিক্রি করি তাতে আমাদের কিন্তু অনেক লস হয়। নতুন নীতিমালা অনুযায়ী প্রতি বছর আমাদের 3.5 লক্ষ টাকার বীজ কিনতে হয়, কিন্তু আসলে সম্পূর্ণ বীজ আমাদের বিক্রি হয় না। এখন কৃষক গম করে না, আর আমাদের কাছে কিন্তু কৃষক সার চায়, আসলে আমরা সার দিতে পারি না। বিগত সময়ে যে ডিলার প্রক্রিয়া ছিল, বীজ থেকে সার হয়েছে, আমরাও সেই প্রক্রিয়াতেই বীজ থেকে সার ডিলার হতে চাই। বিগত সময়ে তারা দীর্ঘদিন সারের জন্য ঘুরেছেন ডিলারদের কাছে। একই সাথে সারের সংকটের কথা শুনে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে ফসল রয়েছে সেটা সময় মতো ফলাতে পারেনি। একই সাথে তারা বলছেন যে তাদের সারের অভাবে কিন্তু অনেকের ফসল নষ্ট হয়েছে, এমনটিরও অভিযোগ রয়েছে। তবে বীজ ডিলাররা যদি সার ডিলারের আওতায় চলে আসে, তাহলে কিন্তু কৃষকরা অতি সহজেই কিন্তু তাদের যে সার পাওয়ার বিষয়টি রয়েছে সেটা নিশ্চিত করতে পারবে। এতে করে আগামী যে মৌসুম রয়েছে সেখানে কিন্তু তাদের যে চাহিদা সেটা কিন্তু পরিপূর্ণ করতে পারবে, এমনটাই বলছেন। সর্বশেষ জানিয়ে রাখি যে এই মানববন্ধন কর্মসূচি শেষে কিন্তু আজকে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপির একটি কপি কর্তৃপক্ষ বরাবর বা প্রধান উপদেষ্টার বরাবরও কিন্তু পাঠাবে। একই সাথে বিএডিসির যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছেও পাঠাবে বলে এমনটা আমরা জেনেছি। পঞ্চগড় থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।